হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে এসএসসি 2025-এ কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল নিয়ে এসে একদম পূর্ণাঙ্গ যে কেমিস্ট্রি প্র্যাকটিক্যালটি আছে, তোমরা যদি চাইলেও বাকি যে প্র্যাকটিক্যালগুলো ছিল ওগুলো বিভিন্ন শর্টস আকারে দেওয়া হয়েছে, তোমরা চাইলে ওইটাও দেখতে পারো। আর এখানে চাইলেও হচ্ছে ভিডিওটা দেখতে পারো, যেহেতু এখানে পূর্ণাঙ্গ যে প্র্যাকটিক্যালটি দেওয়া হয়েছে। কেমিস্ট্রি যেহেতু অনেকগুলো প্র্যাকটিক্যাল রয়েছে, তো আমরা এক ভিডিওতে তো দেখানো সম্ভব নয়, তাই হচ্ছে বিভিন্ন পার্টস আকারে দেওয়া হয়েছে। তো এই কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের জন্য আমার চ্যানেলে 3টি পার্ট পাবে। তো প্রথম পার্টে আমরা আজকে প্রথম 4টি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। তো প্র্যাকটিক্যাল খাতা খুলতে যেটা আমার চোখে আসে এটা হচ্ছে ইন্ডেক্সটা আমার হচ্ছে ফাঁকা রাখা হয়েছে, কারণ আমাদের যে স্কুল থেকে প্রতি যে একটা লিস্ট দেওয়া হয় ওইভাবে আর কি সিরিয়াল মেনটেন করে এটা লেখার প্রয়োজন হয়। এখন বিভিন্ন স্কুলে তো বিভিন্ন রকম হয়ে থাকে, তাই এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে যাতে পরে স্কুল থেকে যখন দেওয়া হবে তখন আমরা এটা লিখে নিতে পারবো। তো আজকে প্রথম প্র্যাকটিক্যালটা হচ্ছে যে তুতের ক্যারাস পানির পরিমাণ নির্ণয়। তো দেখতে পাচ্ছ তোমরা চিত্রটি। আর এই পাশে হচ্ছে লেখাটি আছে। তো এখানে এই প্র্যাকটিক্যালটি শেষ হচ্ছে। তো দ্বিতীয় প্র্যাকটিক্যালটি হচ্ছে সোডিয়াম কার্বনেট যৌগের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড শনাক্তকরণ। তো দেখতে পাচ্ছ তোমরা চিত্রটি। এই চিত্রটি বেশ বড়ই ছিল, এতগুলো প্র্যাকটিক্যালের মধ্যে একটু কঠিনও ছিল। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা চিত্রটি। তো এই প্র্যাকটিক্যালের বাকি লেখাটি এই যে এখানে। তো এখানে এই প্র্যাকটিক্যালটি শেষ হচ্ছে। তো আমাদের পরবর্তী প্র্যাকটিক্যালটি হচ্ছে গ্যালভানিক কোষ তৈরি করে বিদ্যুৎ উৎপাদন। তো দেখতে পাচ্ছ তোমরা চিত্রটি। এই চিত্রটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, কেন হচ্ছে এটা যে সম্পর্কিত যে আমাদের অধ্যায়টা আছে, অধ্যায় কেমিস্ট্রি অধ্যায় মেবি হচ্ছে 8। তো অধ্যায় 8-এ এই গ্যালভানিক কোষ নিয়ে আমাদের প্রায় বেশ কিছু সৃজনশীল এসে থাকে। তো তোমরা এটা ভালো করে পড়বে। প্লাস হচ্ছে এই যে লবণসূচিত যে গুরুত্বটা আছে সেটাও কিন্তু মাঝে মাঝে খ বা গতে দিয়ে দেয়। তো এটার বাকি লেখাগুলো এখানে দেওয়া হয়েছে। কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল প্রথম দিকেরগুলো বড় হলো, বাকি যেগুলো ছিল সেগুলো হচ্ছে মোটামুটি ছোট রয়েছে। তো ছোট তোমরা কি করতে পারবে যে বাকি যে প্র্যাকটিক্যালগুলো থাকবে সেগুলো হচ্ছে ওগুলা 2 পেজের মধ্যে লেখা শেষ করবে, মানে কমপ্লিট করার চেষ্টা করবে। অর্থাৎ এই পেজে চিত্র আঁকবে, পরবর্তী পেজ এখানে এই পেজটা, এবং এই পরবর্তী পেজের মধ্যে লেখাটা শেষ করবে। নাহলে তোমাদের প্র্যাকটিক্যাল অনেকের ক্ষেত্রে যদি ছড়িয়ে ছিটিয়ে রাখো তাহলে আর আমাদের যে খাতাটি সেটা সহজে শেষ হয়ে যায়। পরবর্তী এটা হচ্ছে নতুন খাতা আর কি কিনা লাগে। তো তার জন্য আর তোমরা করতে পারো যে এটা আর কি চেষ্টা করবে যে ছোটো ছোটো প্র্যাকটিক্যাল যেগুলো আছে সেগুলো 2 পেজের মধ্যে কভার করতে। তো পরবর্তী প্র্যাকটিক্যালটা হচ্ছে যে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে সাবান প্রস্তুতি। তো দেখতে পাচ্ছ তোমরা চিত্রটি। এই যে এখানে লেখাটি দেওয়া হয়েছে। অনেকের হচ্ছে প্র্যাকটিক্যাল যে তোমরা বই ফলো করো সেখানে হয়তো বা এই বিক্রিয়াটি নাও থাকতে পারে। এই বিক্রিয়াটির মতো হচ্ছে সাবান যে প্রস্তুতিকরণ সেটা হচ্ছে সেই বিক্রিয়াটা। এটা হচ্ছে আর কি চর্বি বা আমরা তেল বলতে পারি, যার সাথে হচ্ছে 3 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে গ্লিসারিন উৎপন্ন করে, পরবর্তীতে সাবান উৎপন্ন করে। তোমরা চাইলে এটা দিতেও পারো, আবার স্কিপও করতে পারো।